প্রিয় এসএসসি ব্যাচ, কী অবস্থা তোমাদের? তোমাদের সামনেই অনেকের প্রি টেস্ট, দেন হচ্ছে সামনে জানুয়ারিতে এক্সাম। এখন তোমাদের যা যা দরকার, ধরো ফিজিক্সে যা যা দরকার, কেমিস্ট্রিতে যা যা দরকার, ম্যাথ, হ্যাঁ ম্যাথ এগুলো পরবর্তীতে আসবে, যা যা দরকার সেগুলো দেওয়ার চেষ্টা করতেছি। সেগুলোর অলরেডি রেকর্ড চলতেছে, রেকর্ড করতেছি, ধীরে ধীরে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এখন বিষয় হলো যে, ধরো আমি মাত্র একটা ক্লাস নিলাম বা রেকর্ড করলাম, সেটা হচ্ছে এসএসসি 27-এর টেস্টের রসায়নে 90+ মার্কের জন্য সাজেশন, দেন হচ্ছে তোমার A+-এর জন্য সাজেশন, ফিজিক্সে A+-এর জন্য সাজেশন। এখন বিষয় হলো, হ্যাঁ, যে এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট অবশ্যই, কারণ একটু স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়। বাট স্ট্র্যাটেজি মেনটেন করতে গিয়ে তুমি যদি তোমার বেসিকটুকু ভুলে যাও, তুমি যদি তোমার গ্যাপ করে ফেলো, ইনডেপ কোনো কিছু চ্যাপ্টারে যদি আলোচনা না করো বা হচ্ছে মানে খুব ভালোভাবে যদি না পড়ো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি অনেকটা ক্ষতির সম্মুখীন হবা। কীরকম ক্ষতির সম্মুখীন হবা? ধরো যে প্রত্যেকবার কিন্তু এমন না যে তোমাকে কোশ্চেন সেম প্যাটার্নে দিবে। হ্যাঁ, কোশ্চেনটা কিন্তু আলাদা প্যাটার্নেও আসতে পারে, এটা একটু মাথায় রাখতে হবে। এই জন্য যাই করো না কেন, হ্যাঁ তুমি সাজেশন নির্ভর হও, ওকে গুড, ঠিক আছে, বাট তোমাকে কী করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের ইন ডেপথ আলোচনার মাথায় রাখতে হবে। ইনডেপথ আলোচনা দেখে তারপরে পড়াশোনাগুলো করতে হবে। তুমি খুব সুন্দরভাবে বইটা পড়ো, বইটা পড়ার পর ওইখান থেকে অ্যানালাইসিসগুলো দেখো, ঠিক আছে, সিকিউ কোশ্চেন ব্যাংক দেখো, তারপর শর্ট কোশ্চেনগুলো দেখো, এমসিকিউগুলো দেখো, কেন এটা হয়েছে, অ্যানালিটিক্যাল চিন্তা ভাবনা করো। জাস্ট আমি তোমাকে বললাম যে এটা এটা পড়ো, এটা এটা চলে আসবে, আমি তোমাকে জাস্ট খাওয়াই দিলাম, ভাইয়া এই 10টা সিকিউ মুখস্থ করে যাও, চলে আসবে, এগুলো দিয়ে আসলে কি জানো, মানে তুমি ফিউচারে কোনো কিছু আগাইতে পারবে না। হ্যাঁ, শর্টকাট ওয়ে দিয়ে কিছুক্ষণের জন্য উপরে ওঠা যায়, বাট আলটিমেটলি দিন শেষে কিন্তু তুমি এটা খুব বেশি আগাইতে পারবে না, কোনো না কোনো দিন হোঁচট খেয়ে পড়ে যাবা। আর যদি তোমার বেসটা ভালো থাকে, তুমি যদি হচ্ছে শর্টকাট না হয়ে ধীরে ধীরে খেটে খেটে উঠো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি ইজিলি, মানে হোঁচট খেয়ে হালকা পড়লেও তুমি কিন্তু পরে ঘুরে দাঁড়াইতে পারবা। সো এই বিষয়টা একটু মাথায় রাখবা। হ্যাঁ, যারা বলতেছে আরে ভাই আমি এসএসসিটা ক্লিয়ার করি, পরেরটা পরে দেখা যাবে, ভাই এসএসসি এটা হচ্ছে একটা বেস, তোমার ভিত্তি। তুমি যদি এই ভিত্তিটা নড়বড়ে করো, যেমন একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে তুমি নড়বড়ে বিল্ডিংয়ের, যেমন হচ্ছে এই বাংলাদেশ তো প্রচুর ভূমিকম্প প্রবণ, তাই না? অনেক বেশি ভূমিকম্প হচ্ছে। গতকালকেই, গতকাল না, গত পরশু দিন, হ্যাঁ গত পরশু দিন একটা ভূমিকম্প হয়েছে। তো এখন তুমি চিন্তা করে দেখো যে যেগুলো খুঁটি, মানে ভিত্তি ধরো যে হচ্ছে নাই, নড়বড়ে বিল্ডিং, ওগুলো কি ভেঙে পড়বে না? ঠিক একইভাবে যখন তুমি এসএসসি ক্লিয়ার করবে, সামনে আসবে, তোমাকে এমনভাবে একটা ঝটকা দিবে, হ্যাঁ সামনের লাইফ তোমাকে এমনভাবে একটা ঝটকা দিবে, তুমি কিন্তু তোমার ভিত্তি ভালো না থাকলে তুমি এটা কিন্তু সহ্য করতে পারবে না, তুমি ঝরে পড়বা। তখন বলবা আরে দূর, এগুলা কী পড়ায়, এগুলা কী না কি, আগে কী পড়তাম এখন কি পড়ায়। ঠিক আছে, কারণ আগে কী পড়তাম তুমি নিজে ভালো করে জানো। এই জন্য জাস্ট সাজেশন নির্ভর না হয়ে সব কিছু A to Z আলোচনা ভালো করে দেখো, ভালোভাবে পড়াশোনা করো। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।